Hello friends, welcome back to my channel Ronnie's Book Review. Behold the power of the book. আমার লাস্ট দুটো ভিডিওতে আমি বলেছিলাম আমি আমিষ ত্রিপাঠীর বই নিয়ে রিভিউ করব বা কিছু বইয়ের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো সেই ভিডিওটা আমি আজকে নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তলার বেল আইকনটা প্রেস করুন যাতে আপনারা এরকম বুক রিলেটেড ভিডিওর সম্বন্ধে আপনারা ইনফর্ম থাকেন বা আমার ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার চলুন বুক রিভিউতে। আজকে এটা বুক রিভিউ না, বুক সিরিজ রিভিউ, কারণ এখানে আমি একটা বই নিয়ে নয় তিনটে বই নিয়ে কথা বলতে যাবো। আর সেটা হচ্ছে আমিষ ত্রিপাঠীর রাম ট্রিলজি। রাম ট্রিলজির ফার্স্ট বই হচ্ছে রামা দ্য স্কিয়ন অফ ইক্ষ্বাকু, সেকেন্ড বই হচ্ছে সীতা দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অফ মিথিলা, আর থার্ড হচ্ছে রাবণ দ্য এনিমি অর দ্য ডিস্ট্রয়ার অফ আর্যভট্ট। ফার্স্ট নাম ছিল এনিমি অফ আর্যভট্ট, তারপর এটাকে চেঞ্জ করা হয়েছে ডিস্ট্রয়ার অফ আর্যভট্ট হিসেবে। এই সিরিজে যেরকম আমরা শিবা ট্রিলজিতে পেয়েছিলাম শিবের সম্বন্ধে যেই সব গল্পগুলো ছিল, বা শিবের গল্পটাকে যেভাবে মাইথোলজি প্লাস লজিক প্লাস কিছুটা ফ্যান্টাসি সব মিশিয়ে একটা খুব সুন্দর প্যালেটেবল কম্বিনেশন করে আমিষ ত্রিপাঠী আমাদের জন্য এনেছিল, এখানে রামের ব্যাপারটাও সেরকমই রয়েছে। রামের গল্পটা শুরু হচ্ছে, মানে রাম ট্রিলজির যে রামা যে ফার্স্ট গল্পটা শুরু হচ্ছে সেটা শুরু হচ্ছে একটা হাই ইম্প্যাক্ট ওয়ার সিকোয়েন্স দিয়ে, যেটা লড়াই হচ্ছে কারচাপা বলে একটা জায়গা, সেখানে সমুদ্র তীরে লড়াই হচ্ছে আর্যবৎ এর সপ্তসিন্ধু সৈন্যদের সাথে একটা তৎকালীন যুগের কি বলবো বিজনেসম্যান প্লাস একজন রাজাও ছিলেন, সে হচ্ছে লঙ্কার রাজা কুবের। এইখান থেকে গল্প শুরু হচ্ছে। এর সাথে সাথে কিছু কিছু জিনিস শুরু হয়, যেরকম এই করচাপার লড়াই যেদিন যুদ্ধটা হচ্ছে সেদিন একা কুবের না, কুবেরের সব থেকে বড় অস্ত্র বা সম্বল হচ্ছে তার যে জেনারেল, সেই জেনারেলের নাম হচ্ছে রাবণ। মানে আমরা রাম ট্রিলজির প্রথমেই রাবণকে পেয়ে যাচ্ছি। এই করচাপার যুদ্ধ থেকেই শুরু হচ্ছে আমাদের সিরিজ। আর শুরুতেই বলে দিই, আমাদের যে টোটাল রামায়ণ মাথায় রয়েছে বা যেরকম ভাবে স্টার্টিং যে দশরথ তার তিনটে রানীকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার পুত্র সন্তান পাওয়ার জন্য, এখানে সেরকম ব্যাপারটা নয়। এখানটা ফার্স্টেই বললাম একটা হাই ইম্প্যাক্ট যুদ্ধের সিকোয়েন্স, সেখানে কিছু ব্যাপার হচ্ছে, সেখানে যুদ্ধটা একদম ইন্টেন্স ব্লাডি গ্রুসাম একটা যুদ্ধ চলছে। সেখানে দশরথ হেরে যাচ্ছে, তাকে কইকেয়ী বাঁচাচ্ছে, বাঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যাচ্ছে। এই টার্ময়েলের ভেতরে অযোধ্যাতে রাম জন্মাচ্ছে, কিন্তু প্রোভাইডেড একটা কন্ডিশনে যে যদি তার রাম যদি 12টার পর জন্মায়, মানে 12টা একে জন্মায়, তাহলে তার সারা জীবন দুঃখ কষ্টে কাটবে। আবার যদি সে 11টা 59 জন্মায় তাহলে তার জীবন খুব সুখে কাটবে। কিন্তু রাম জন্মালো কাঁটায় কাঁটায় 12টা, তার মানে এই দিকেরও নয় ওদিকেরও নয়, পুরো মাঝামাঝি জন্মালো রাম। এতে এবার ওর বাবার মাথায় চিন্তা ভাবনা হলো যে যেহেতু আমার এই ছেলেটা অপয়া, রাম জন্মালো বলি আমি জীবনের প্রথম হারের মুখ দেখলাম। এইখান থেকে গল্প স্টার্ট হলো আমাদের রাম ট্রিলজির ফার্স্ট গল্প রাম দ্য স্কিয়ন অফ ইক্ষ্বাকু। এখানে রামের জীবনটাকে যেভাবে দেখানো হয়েছে যে সেটা আমাদের নর্মাল যেই মানে থিঙ্কিং রয়েছে, বা আমরা রামানন্দ সাগরের রামায়ণ দেখে যেটা দেখেছি যে সবাই রামকে কত ভালোবাসে, কত ওকে বোঝে, এরকম কোনোই কিছু না। তাকে কতটা হার্ডশিপের ভেতর দিয়ে যেতে হচ্ছে, যেহেতু তার গায়ে একটা ট্যাগ লেগে গেছে, সে একটা আনলাকি, তার জন্য তার বাবার এত বড় যুদ্ধ হেরে গেছে। সেই আনলাকি ট্যাগটা সে কিভাবে কাটালো টোটাল এই গল্পটার ভেতর দিয়ে আমরা পাচ্ছি। প্লাস এই গল্পটা আরেকটা মস্ত বড় ব্যাপার হচ্ছে রামকে যে সে কেন পুরুষোত্তম রাম, বা তার মানে পার্সোনালিটিটা যে এত সীতাকে বনবাসে পাঠিয়ে দিল। কিন্তু অ্যাজ এ রাজা এখানে আমাদের সেটাই বুঝতে হবে, যেটা বারবার আমি দেখাচ্ছি যে রাম এখানে একটাই জিনিস বোঝাতে চাইছে যে নিয়ম বা ল বা প্রিন্সিপাল সেটা আগে। একটা রাজার চেয়েও বড় হচ্ছে তার তৈরি করার ল রাজার ওপরে, রাজা লয়ের ওপরে না, তাহলে কোনোদিন কোনো ল থাকবেই না। যখনই মনে হবে যে শাসক হবে সে যখন ইচ্ছে মনে করবে যে কোনো আইনকে ভেঙে দিতে পারবে, সেরকম হবে না। আইন আগে,
যদি সেই আইন অনুযায়ী রাজাকেও বনবাসে যেতে হয়, কষ্ট পেতে হয়, তাহলে সে রাজাও পাবে। তার মানে আমাদের আমরা যেখানে রামকে ভগবান মনে করতে, তাহলে সে ভগবান হয়েও সে এটাই মনে করতো যে আইন তার চেয়েও বড়। সেই কারণেই তাকে এই কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছিল, 14 বছরের বনবাস যেতে হয়েছিল। গল্প শুরু হলো এখান থেকে। রাম প্লাস তার 4টে ভাই বড় হতে থাকলো। বড় হতে হতে তারা কিভাবে নিজেদের শিক্ষা পেল, তাদেরকে বশিষ্ঠ মুনি নিয়ে গেল জঙ্গলের ভেতর। সেখানে তাকে শেখানো হলো কে হবে বিষ্ণু। এটা একটা প্রোভাইডেড বলে দিই, এই গল্পটা কিন্তু শিবা ট্রিলজির আগে হচ্ছে, সেজন্য বিষ্ণু এখানে কিন্তু রাম। এখন অব্দি বায়ুপুত্ররা আছে, সেগুলো আমি জাস্ট আপনাদেরকে একটা টোটাল ইনফরমেশন দিয়ে দিলাম যাতে আপনারা কনফিউজ না হয়ে যান যে আমি তো শিবা ট্রিলজি আগে পড়েছি, রামা ট্রিলজি পরে পড়ছি, তার মানে পরে না, রামা ট্রিলজি আগে। কেন এখনো মেলুহা তৈরি হয়নি, রাম মেলুহা তৈরি করেছিল, যদি মনে করতে পারছেন শিবা ট্রিলজির ফার্স্ট চ্যাপ্টারে ছিল। ফার্স্টেই সে রাজা হওয়ার পদে যায়নি বা তাকে চুজ করেনি, সে আস্তে আস্তে, সে প্রথম একজন মানে কি আইন মন্ত্রী ছিল। সে আইন থেকে পুলিশ, অযোধ্যার পুলিশদেরকে তিনি কিভাবে মেনটেন করলেন, কি করে লোকের প্রতি আইনের প্রতি ভালোবাসা জাগালেন, কি করে তিনি লোককে আরো আইনের কাছে বড় করে তুললেন যে না, কোনো রাজা বা শাসক বড় না, আইন বড়। যদি তাই হয় তাহলে সাধারণ মানুষের কোনোদিন কোনো কষ্ট হবে না। এখানে একটা সিচুয়েশন আসবে যেখানে আমরা নির্ভয়া কেস, যেটা দিল্লিতে কিছু বছর আগে হয়েছিল, সেরকম একটা গ্রুসাম সিনও আমরা এখানে একটা পাবো। সেখানে যদি রাম বেঁচে থাকতেন বা রাম যদি সেটাকে জাজ করতেন, কিভাবে করতেন, সেই একটা সাইডও আমিষ ত্রিপাঠী এই গল্পে দেখিয়েছেন। মানে সীতার সাথে দেখা হওয়ার যে ব্যাপারটা সেখানে চলে আসছে, মিথিলাতে চলে আসছে। মিথিলাতে যখন এলো, রাম ফার্স্টে সীতাকে দেখলো, কিন্তু সীতা মানে সেই পটের বিবি টাইপ সীতাকে এখানে দেখায়নি। আমি এখানে প্রথম থেকেই দেখানো হয়েছে সীতাকে একজন খুবই বুদ্ধিমতী, একজন স্টেটস ওম্যান, তিনি রাজ্য চালাচ্ছেন, তিনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে তিনি মিথিলাকে চালাচ্ছেন তার বাবার আন্ডারে। সে যেরকম বুদ্ধিতে তুখর, সেরকম তার শারীরিক জোর, এরকম একটা ক্যারেক্টার দেখাচ্ছে সীতার। সেখানে দেখেই রাম তার ফার্স্ট লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। এইবার হয় কি, সীতার যেই মানে স্বয়ংবর হয়েছিল তাতে রাবণও আসে, আর এখানে গল্প শুরু হয় কেন রাম রাবণের ফার্স্ট এনকাউন্টার হলো আর কেন রামকে বনবাস যাওয়ার দিকে যেতে হলো। এর মধ্যে একটা মস্ত বড় মানে মস্ত বড় পার্ট প্লে করছে ঋষি বিশ্বামিত্র। কি পার্ট প্লে করছে, কেন উনি প্লে করছেন, সেগুলো সব আপনারা বইতে পেয়ে যাবেন, বইটা পড়ুন। সো এখান থেকে রাম আর সীতার বিয়ে হয়, রাম আর সীতা অযোধ্যায় যায়। কিন্তু এই ফার্স্ট এনকাউন্টার রাম রাবণে যেটা মিথিলাতে হয়েছিল, তার জন্য কিছু একটা জিনিস হয়, তার জন্য রামকে মানে বনবাসে যাওয়ার জন্য বেরোতে হয়। সে যেন ডিসাইড করে যে না, আমি একটা কিছু করে ফেলেছি, তার জন্য আমাকে বনবাস যেতে হবে। এইবার রাম, সীতা, লক্ষ্মণ বনবাসে যায়। সেখানে তাদের সামনে আসে বিভীষণ আর শূর্পণখা। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণের জন্য শূর্পণখার নাক কান কেটে যায়, আর রাবণ কুম্ভকর্ণকে নিয়ে আসে আর সীতাকে অপহরণ করে নিয়ে যায়। এইখানে আমাদের ফার্স্ট রাম ট্রিলজির গল্প শেষ হচ্ছে। সেকেন্ড চলে আসি মিথিলা দ্য ওয়ারিয়ার প্রিন্সেস, সীতা দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অফ মিথিলা। এটাতে আমরা যখন যাই তখন আমরা একটা টোটাল অন্য ওয়ার্ল্ডে চলে যাই। সেখানে টোটাল একটা ওমেন এম্পাওয়ারমেন্টের ফুল পাওয়ারটা আপনি দেখতে পাবেন। একটা মহিলা কিভাবে, সীতা কোথা থেকে এলো, তাকে কিভাবে মিথিলার ছোট রানী তুলে আনলো, কি করে মিথিলার ছোট রানী একজন খুব সুদক্ষ মহিলা ছিলেন, রানী ছিলেন, তিনি কিভাবে মিথিলাকে চালাতেন, সেইগুলো তিনি কিভাবে সীতাকে তার মানে কুড়িয়ে পাওয়া বা মানে অ্যাডপ্টেড চাইল্ডকে কি করে তিনি বড় করলেন। তারপরে আরেকটা সন্তানও হলো উর্মিলা, কিন্তু তাও তিনি সীতাকে কিভাবে ভালোবাসতেন। সীতা ছোটবেলায় কেমন ছিল, টমবয়, খুবই রাফ, কিভাবে সে অস্ত্র শিক্ষা পেল, কিভাবে সে আরো মিথিলাকে এগিয়ে নিয়ে যেতে গেল, প্লাস কিছু কিছু তার জীবনে প্রবলেমও আসলো। সেই সব আমরা পাচ্ছি সীতা দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অফ মিথিলাতে। এখানে আমরা দেখতে পাই যে সীতাকে শেখানোর জন্য বা সীতার গুরু হয় বিশ্বামিত্র। সীতাকে বিশ্বামিত্র বলে যে তোমাকে আমি অন্য একটা পথ দেব, তোমাকে আমি বিষ্ণু করব, আর তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, তার জন্য তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সেই জন্য বায়ুপুত্ররা
যার হেড ছিল বিশ্বামিত্র, তারা সীতার সাথে ইনকর্পোরেট করে, মিথিলাকে তারা হেল্প করে। এর মধ্যে চলে আসে রাম, সীতার স্বয়ম্বর তৈরি, সীতার স্বয়ম্বরের টাইমও চলে আসে। রাম রাবণের ফার্স্ট এনকাউন্টার হয়, সেখানে আবার কিছু একটা গন্ডগোল হয়, যেটা আমি প্রথমে বললাম রামের গল্পে ছিল। এখান থেকে গল্প আবার সেম এসে যায়, রাম সীতার বিয়ে হয়, রাম সীতা অযোধ্যায় যায়, তারা বনবাসের জন্য রেডি হয়, বনবাসে যায়। কিন্তু এখানে কিছু কিছু জায়গায় সীতার ডায়লগস গুলো বেশি থাকবে, সীতার ইন্টারাকশনটা বেশি থাকবে, যেটা আপনি রামের ইন্টারাকশনটা পেয়েছিলেন। রামায়ণের ফার্স্টের রামের ইন্টারাকশনটা বেশি, বাদ বাকিদের ইন্টারাকশন কম। সীতাতে সীতার ইন্টারাকশন বেশি, বাদ বাকিদের একটু ইন্টারাকশন কম। টোটাল গল্পটা আবার চলে আসে সেই সীতার অপহরণের উপরে, সেই পজিশন থেকে গল্প ওখানেও শেষ হয়ে যাচ্ছে। থার্ড চ্যাপ্টারে চলে আসি, যেটা আমার খুব দারুণ লেগেছিল, সেটা হচ্ছে রাবণ দ্য ডিস্ট্রয়ার অফ আর্যভট্ট। এখানে কিছুটা ফিকশন, কিছুটা মাইথোলজি, কিছুটা লজিক, সব রকম মিলিয়ে মিশিয়ে প্লাস কিছুটা সিনেম্যাটিক ব্যাপারও রেখেছে আমিষ ত্রিপাঠী টোটাল রাবণের ক্যারেক্টারটাকে ডিপিক্ট করার জন্য। আমরা এখানে যেটা ভেবেছিলাম বা যেটা দেখে আসি রাবণ সম্বন্ধে, সেটা টোটাল একটা মাইন্ড চেঞ্জ হচ্ছে এই গল্পটা, রাবণ দ্য ডিস্ট্রয়ার অফ আর্যভট্ট। প্রথম যেরকম এখানে কিন্তু গল্পের স্টার্টিং হচ্ছে কারচাপা থেকে, যেখানে রাবণ আর দশরথের প্রথম যুদ্ধ হয়েছিল, মানে যেটা রামের গল্পের প্রথম শুরু। সেখান থেকে গল্প স্টার্ট হচ্ছে, কেন যুদ্ধ হলো, যুদ্ধের ব্যাকড্রপ কি, ক্ষত্রিয় হয়ে রাজা হলো, এই টোটাল লাইফ সার্কেল অফ রাবণ সেটা এখানে বলা হয়েছে। প্লাস এখানে তার সব থেকে ট্রাস্টেড পার্টনার, ট্রাস্টেড লোক জীবনে রাবণ যাকে সেকেন্ড মানে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো, সেটা হচ্ছে তার ভাই কুম্ভকর্ণ। এখানে দুজনের ব্রাদারলি লাভটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এক একটা টাইমে দুজনের কথাবার্তা বা দুজনের ইন্টারাকশনে আপনাদের চোখে জল এসে যাবে। থার্ড যে লোকটা রাবণের জীবনে খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে রাবণের বড় ছেলে, মানে হচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। সে কিভাবে এলো, টোটাল গল্পটা কেমন, রাবণের টোটাল মানে ক্যারেক্টারটা, টোটাল থিঙ্কিংটা আমাদের রাবণের প্রতি, সেটা আমি সেই গল্প দিয়ে চেঞ্জ করে দিয়েছে। এখানে কেন রাবণ এলো সীতাকে অপহরণ করতে, কি ছিল তার চিন্তা ভাবনা, সেটা টোটাল আমাদের এখানে একটু অন্যরকম সিচুয়েশনে নিয়ে যাবে, অন্যরকম জায়গায় নিয়ে যাবে। প্লাস এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যখন এই গল্পটার মেন ইউএসপি হচ্ছে, যখন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে, সেই সময় রাবণের একটা রিভেলেশন হয়। সে সময় একটা সীতাকে দেখে তার এমন একটা কিছু জিনিস মনে পড়ে, যেটা তার উপরে বাজ ভেঙে পড়ার মতো। সেটা কি, এটা জানতে গেলে আপনাকে গল্পটা পড়তে হবে। এই তিনটে গল্প একটা সিরিজ, রাম সীতা রাবণ, এখনো ফোর্থ পার্ট আসেনি, ফোর্থ পার্টের জন্য আমরা ওয়েট করে রয়েছি। প্রোজ আমার এই গল্প সম্বন্ধে কি ভালো লেগেছে, টোটাল আমার আমিষ ত্রিপাঠী রাইটিং এর একটা মস্ত বড় ইউএসপি হচ্ছে উনি মাইথোলজি আর লজিক দুটোকে মিক্স করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে রিডারদের সামনে, যেটা সবার ভালো লাগে, অ্যাটলিস্ট আমার তো খুবই ভালো লাগে। বেসিক আমরা যেই রাম সীতা মহাভারত দেখে এসেছি বা যেই রকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে, সেটাকে যদি আমরা একটু অন্যরকম লজিক্যালি চিন্তা ভাবনা করে থাকি, তাতে সেটা আমার মনে হয় খুব ভালো হবে। তাতে আমাদের মতন ইয়াং জেনারেশনদের কাছে মাইথোলজিগুলোকে আরো বেশি অ্যাকসেপ্টেবল মনে হবে। ইয়ার্কি মারা বা যে টোন্ডিটকারি আমরা মারি, যে একটা তীর মারলো, তীরগুলো 1000টা হয়ে গেল, ওখান থেকে আরেকজন তীর মারলো, তীরটা 1000টা হয়ে গেল, তীরগুলো লেগে গেল, তীরগুলো ভেঙে গেল, এইরকম সব চিন্তা ভাবনাগুলো সত্যি না মিথ্যা, যদি সত্যি হয় তাহলে কিভাবে সত্যি, লজিক দিয়ে, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা একদমই মানবো না। এই জিনিসগুলোকে আমিষ ত্রিপাঠী খুব সুন্দরভাবে দেখায়। প্লাস ক্যারেক্টার বিল্ডিং ওনার গল্পের একটা মস্ত বড় ইউএসপি। এর সাথে সাথে থাকে হচ্ছে খুব অ্যাকশন ওয়াইজ গল্প থাকে, গল্পতে আপনি কোথাও বোরডাম ফিল করবেন না। মাইথোলজির জানা গল্প, রাম তো জানি, রাবণ তো জানি, রামায়ণ তো আগেও দেখেছিলাম, আবার আমি রামায়ণ সেট গুলোকে উনি কোয়েশ্চেন করেন প্লাস চেঞ্জ করেন ওনার রাইটিং এর মাধ্যমে দিয়ে। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় ইউএসপি মনে হয় আমিষ ত্রিপাঠী। কনস, এই গল্পের কন কিছু নেই, কিছু কিছু জায়গায় হয়তো অনেকে বলেছে এটা মাইথোলজিতেও আপনি মাইথোলজি নিয়ে ট্যাম্পার করেছেন, বা আপনি হয়তো ওই জায়গাটাকে একটু টুইস্টেড করেছেন গল্পের জন্য, সেটাই হয়তো করতে হয়েছে। আমার ওইগুলো কোথাও মনে হয়নি খারাপ লেগেছে, আমার মনে হয় গল্পতে ওইগুলো আরো বেশি এনহ্যান্স করেছে গল্পগুলোকে।
এই বলে টোটাল আমার আমিষ ত্রিপাঠীর রাম, দ্য স্কিয়ন অফ ইসবাকু, সীতা, দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অফ মিথিলা, আর রাবণ, দ্য ডেস্ট্রয়ার অফ আর্যাবর্তের রিভিউ এখানে কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাদ বাকি যারা বুক এনথুসিয়াস্ট আছে তাদের জন্য আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তলার বেল আইকনটা প্রেস করুন যাতে আপনারা এরকম বুক রিলেটেড ভিডিও সম্বন্ধে আরো তাড়াতাড়ি জানতে। আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিংকটা এখন আপনাদের দেখাচ্ছে, প্লিজ ওটাতে আমাকে ফলো করুন। আর আপকামিং যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা আসছে নবনীল চক্রবর্তীর রিসেন্ট বই ক্রস ইওর হার্ট অ্যান্ড টেক ইওর নেমের রিভিউ, সেই জন্য কোনো মতে মিস করবেন না। তো ফলো করতে থাকুন আমার চ্যানেল।